সো হে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের কুকিং চ্যানেলের জন্য একটা বেস্ট লোগো বানিয়ে দেখাবো। তোমরা তোমাদের কুকিং চ্যানেলের জন্য একটা বেস্ট লোগো কিভাবে বানাবে তা আজকের ভিডিওতে আমি তোমাদের বানিয়ে দেখাবো। তোমরা কিন্তু খুবই সহজে তোমাদের মোবাইল দিয়ে একটা কুকিং চ্যানেলের জন্য বেস্ট লোগো বানাতে পারবে। সো চলো তাহলে বন্ধুরা, এবার আমার মোবাইল স্ক্রিনে তোমরা তোমাদের কুকিং চ্যানেলের জন্য বেস্ট লোগো কিভাবে বানাবে। মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা তোমাদের pixellab অ্যাপটা এবার ওপেন করে নাও। pixellab অ্যাপ ওপেন করার পর এবার তোমরা কি করবা, এখানে তোমরা তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নাও। তো জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এটা কাট করতে হবে। তো কাট করার জন্য এটা একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার ওই অপশানটাতে ক্লিক করার পর এটা ওকে মেরে দাও। এবার এটা কাট করার পর নিচে এবার এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার ওই অপশানটাতে ক্লিক করার পর টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করে দাও। এবার টেক্সটে ক্লিক করার পর তোমরা তোমাদের চ্যানেল নেমটা লিখে দাও। তো জাস্ট আমি তোমাদের একটা নেম লেখা দেখাচ্ছি। জাস্ট আমি একটা চ্যানেল নেম লিখে দিলাম। এটা লেখার পর তারপর তোমরা এখানে কি করবা, এটা একটু আমি বড় করে নিই। এটা বড় করে নিলাম, এটা রাইট মেরে দিলাম। এবার এটা বড় করার পর এটা একটা অপশান দেখতে পাচ্ছ, স্টাইলিশ। তো এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার ওই অপশানটাতে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, ব্রোজ। তো এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার ওখানে ক্লিক করার পর এখানে লেখা আছে একটা অপশান, সিম্পল। তো এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার বন্ধুরা ওই অপশানটাতে ক্লিক করার পর আবার তোমাদের টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখানে একবার ক্লিক করে দিলাম। এবার ওখানে ক্লিক করার পর নিচে লেখা আছে টেক্সট। তো এই অপশানটাতে ক্লিক করে দিলাম। এবার ওখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা তোমাদের চ্যানেল নেমটা ফুল লিখে দাও। তো জাস্ট ফুল লেখার জন্য এখানে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করে দাও। এবার এখানে এডিটে ক্লিক করার পর তোমরা তোমাদের চ্যানেল নামটা ফুল লিখে দাও। তো ফুড কুকিং এটা একটা জাস্ট একটা নাম হয়, তো তোমরা তোমাদের যে নামটা থাকবে সেই নামটা লিখে দেবা। তো জাস্ট আমি এটা লিখে দিচ্ছি কুকিং। এবার এটা কুকিং লেখার পর এটা একটু আমি বড় করে নিই। এটা একটু বড় করার পর এটা রাইট মেরে দিই। এবার রাইট মারার পর আবার স্টাইলিশ অপশানটাতে ক্লিক করে দাও। এবার আবার ব্রোজ অপশানটাতে ক্লিক করে দাও। এবার আবার সিম্পল অপশানটাতে ক্লিক করে দাও। এবার এটা ক্লিক করার পর তারপর তোমরা কী করবা, এটা আমি সেট করে নিই। যা সেটা রেখে দিলাম এখানে। এবার তারপর নিচে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার ওই অপশানটাতে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, স্যাপ। তো এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার ওই অপশানটাতে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, তো এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার ওখানে ক্লিক করার পর এখানে একটা গোল সার্কেল দেখতে পাচ্ছ, তো এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার এতে ক্লিক করার পর এটা একটু নিচে করবা। এটা নিচে করার পর এটা একটু হালকা বাড়িয়ে নিবা। জাস্ট আমি বাড়িয়ে নিলাম। এবার এটা বাড়ানোর পর একটু নিচে করবা এভাবে। এটা নিচে করার পর এটা পুরোটা জিরো করে দেবা, এটা ফুল জিরো করে দেবা। এটা জিরো করার পর এটা রাইট মেরে দেবা। এবারে রাইট মারার পর তারপর তোমরা কী করবা, এটা তোমরা সিলেক্ট করে নেবা। জাস্ট আমি এটা সেট করে নিচ্ছি। তারপর এবার তোমরা কী করবা, এটা লক করতে হবে। তো লক করার জন্য এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানতে ক্লিক করে দাও। এবার ওই অপশানটাতে ক্লিক করার পর গোল সার্কেলটা লক করে দাও। তো জাস্ট এটা লকে ক্লিক করে দিলাম, এটা লক হয়ে গেছে। জাস্ট তোমরা তোমাদের চ্যানেল নেমটাতে এবার ক্লিক করে দেবা। প্রথম যেটা ফুড লেখা আছে এটাতে ক্লিক করে দেবা। এবার ওটাতে ক্লিক করার পর তোমরা তোমাদের যদি চ্যানেল নেমটাতে ফুড ব্যাকগ্রাউন্ড পিকচার লাগাতে চাও তাহলে এবার তোমরা কি করবা, এখানে একটা অপশান দিতে পারছ, আমি দেখাচ্ছি। তো জাস্ট এখানে লেখা আছে টেক্সচার। তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। এবার ওই অপশানটাতে ক্লিক করার পর এখানে তোমরা একটা ফুড পিকচার সিলেক্ট করে নেবা। তো সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দেবা। তো জাস্ট আমি এই ফুড পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পর এটা রাইট করে দিই। এটা রাইট করার পর এবার এটা এভাবে একটু সেট করতে হবে। জাস্ট এটা সেট করে নিলাম। এটা সেট করার পর এটা রাইট মেরে দিই। এবার বন্ধুরা নিচে লেখা আছে কুকিং। তো এই টেক্সটটাতে ক্লিক করে দাও। এবার ওই টেক্সটটাতে ক্লিক করার পর এই টেক্সটটাতে তোমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার লাগাতে চাও তো আবার টেক্সটার অপশানটাতে ক্লিক করে দাও। তো জাস্ট আমি ক্লিক করে দিলাম। আবার এই অপশানটাতে ক্লিক করে দাও। ওটাতে ক্লিক করার পর তোমরা তোমাদের যদি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার ওখানে লাগাতে চাও তো ওখানে লাগিয়ে দেবা। তো জাস্ট আমি এখানে ইনস্টাগ্রামের একটা লোগো আছে, জাস্ট এই লোগোটা লাগাতে চাই। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পর এটা রাইট করে দিই। এবার রাইট করার পর এটা আমি একটু সঠিক নিয়মে লাগিয়েই জাস্ট এটা সিলেক্ট করার পর এটা রাইট মেরে দিই। এটা রাইট মারার পর এবার তোমরা কী করবা বন্ধুরা, নিচে
তোমাদের যদি রেসিপির কোনো পিকচার দিতে চাও তো জাস্ট এটা দিয়ে দেবা। তো পিকচার দেওয়ার জন্য এখানে প্লাস আইকনটাতে ক্লিক করে দাও। এবার প্লাস আইকনটাতে ক্লিক করার পর ফ্রম গ্যালারি লেখা আছে ওটাতে ক্লিক করে দাও। এবার ওটাতে ক্লিক করার পর তোমরা তোমাদের রেসিপির একটা পিকচার সিলেক্ট করে নাও। তো জাস্ট আমি এই পিকচারটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পর বন্ধুরা নিচে একটা অপশান দেখতে পাচ্ছ গোল সার্কেল, তো এই অপশানটাতে ক্লিক করে দাও। এবার ওটাতে ক্লিক করার পর এটা তোমরা সেট করে নেবা, জাস্ট সেট করতে হবে। তো এভাবে গোল সার্কেল সেট করে নেবা। সেট করার পর এটা রাইট করে দেবা। এবার বন্ধুরা এটা রাইট করার পর এটা তোমাদের সেট করতে হবে। তো সেট করার জন্য আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে সেট করবা। সো এটা ছোটো করে নাম, এটা এইভাবে ছোটো করার পর এটা নিচে এইভাবে বসিয়ে দিয়ে এখানে। তো এটা সেট হয়ে গেছে। এবার বন্ধুরা তোমাদের মানে চ্যানেল নেমের পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে চাও তো লাগাতে পারো। তো জাস্ট আমি তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেখাচ্ছি। তো ওটা ব্যাকগ্রাউন্ড লাগার জন্য আবার প্লাস আইকনটাতে ক্লিক করে দাও। এবার প্লাস আইকনটাতে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দাও। এবার ওটাতে ক্লিক করার পর তোমরা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নেবা। তো এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা আমি দিব। তো ওটা দেওয়ার জন্য এখানে গোল সার্কেলে আবার ক্লিক করে দেবো। এটা ক্লিক করার পর এটা আবার সেট করে নেব। তো জাস্ট সেট করে নিচ্ছি আমি। এটা সেট করার পর এটা রাইট করে দিই। এবার এটা রাইট করার পর এটা আমি সঠিক নিয়মে এটা সেট করে নিই। জাস্ট এটা সেট করার পর তারপর তোমরা কী করবা, এটা একটা অপশান দিতে পারছো, এই অপশানটাতে ক্লিক করে দেবে। এবার এটাতে ক্লিক করার পর এভাবে একটু সরাবা। সরানোর পর এখানে লেখা আছে টো ব্যাক, তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। এবার বন্ধুরা ওই অপশানটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু চ্যানেল নেমের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের এই ফটোটা দেখতে কিন্তু অ্যাট্রাকটিভ লাগছে। তারপর বন্ধুরা ওপরে একটা অপশান দিতে পারছো, এই অপশানটাতে ক্লিক করে দেবা। এবার ওই অপশানটাতে ক্লিক করার পর 2 নম্বর অপশানটাতে ক্লিক করে দেবা। এবার 2 নম্বর অপশানটাতে ক্লিক করার পর এটা সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করে সেভ করে নেবা। সো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্ত ছিল। সো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আমার ভিডিওটা। আর বন্ধুরা নেক্সট টপিকে কোন ভিডিও বানাবো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি ইউটিউব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে যখন তখন আনতে থাকি। সো বন্ধুরা আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য বাই।